শুধুমাত্র ১ প্যাকেট কোকোলা নুডলস দিয়ে তৈরি করে নিলাম রেস্টুরেন্টের স্বাদে দারুণ মজার নুডলসের একটা রেসিপি। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম। তো এখানে আমি কিছু মুরগির ব্রেস্টের পিস নিয়েছি। তো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ চামচ করে আদা আর রসুন বাটা দিলাম। আর সেই সঙ্গে ১ চা চামচ করে ভিনেগার আর দিয়ে দিলাম সয়া সস। তো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন খুব সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। তো এবার একটা প্যানে এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে তাতে ৩-৪টার মতো রসুন আমি একটু কুচি করে দিয়ে দিলাম। তো এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হলে তো এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু চিকেনটাকে একদমই ম্যারিনেট করে বেশি সময় রাখিনি, জাস্ট ম্যারিনেট করি তারপর ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে আমি একটু হাই হিটে ভেজে নেব। তো খুব বেশি লো আঁচে বা মিডিয়াম আঁচে ভাজতে গেলে দেখা যায় যে এর ভেতর থেকে একদম পানি বের হয়ে যায়। তো যখন চিকেনগুলো আমার ভাজা হয়ে যাবে তো আমি এখানে কিছু ছোট চিংড়ি মাছ একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন এই চিংড়ি মাছগুলোকেও আমি একটু সুন্দর মতো ভেজে নেব। এই রেসিপিটা সত্যিকার অর্থেই এত বেশি পরিমাণে মজা লাগছে আমার কাছে, কি আর বলবো। তো একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এখন সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর। তো এটা ফ্রোজেন ছিল, তো যার কারণে এরকম দলা পাকানো। সেই সঙ্গে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, মানে সাইজগুলো একটু বড় বড়। তো এখন গাজরটাকেও আমি তেলের ভেতরে ভেজে নেব। তো আমার চুলার আঁচটা কিন্তু হাইতেই আছে, লো করে রাখিনি। তো এখন নেড়েচেড়ে যখন ভাজা হয়ে যাবে সব কিছু আবারও সুন্দর মতো মিক্স করে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু উপকরণ। তো এখন আবারও আমি অ্যাড করছি ফ্রোজেন। আমার এখানে সবুজ ক্যাপসিকাম আর হচ্ছে লাল ক্যাপসিকাম। তো এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো নামিয়ে দিয়ে দিলাম। তো হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, সাদাটাও ব্যবহার করতে পারেন। তো জেনারেলি আমার কাছে কালো গোলমরিচটা বেশি পছন্দ। তো একটা ডিম দিয়ে দিলাম, উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়ে ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি। তো ডিমটা যখন স্ক্রাম্বল করা হয়ে গেছে তো সব কিছু সুন্দর মতো মিক্স করে নিয়ে এখন আমি এখানে 1 প্যাকেট কোকোলা নুডলস আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচের মতো দিয়ে দিলাম টেস্টিং সল্ট। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে এখানে আমি টমেটো সস, আরও দিয়ে দিলাম চিলি সস। তো এখন হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো এবার সব কিছু সুন্দর মতো নেড়েচেড়ে মিক্স করে নেব। তো আপনারা এখানে চাইলে সয়া সস, ওয়েস্টার সস কিংবা ফিশ সসটাও ব্যবহার করতে পারেন। তো সবগুলো সসই আমার কাছে ছিল, কিন্তু আমি ব্যবহার করিনি। এই কয়টা দিয়ে এত পরিমাণ মজার হয়েছে মাশাআল্লাহ। একবার হলেও ট্রাই করবেন, ভীষণ রকমের মজার ছিল। তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।